সকলে কেমন আছুন? আশা করি সকলে ভালো আছুন। আমিও ভালো আছি। আজকে যাচ্ছি মেলায়। কিভাবে মেলায় লাখপতি হওয়া যায়। আজকে একদিনের মেলা করে লাখপতি হয়ে গেছি। বুঝছেননি? কি বড়লোক, কি বড়লোক। ধনী, আমি ধনী। আমার বোনের মেয়ে বলে ধনী, ধনী, আমরা ধনী। বুঝেছেন? তো কিভাবে লাখপতি হইলাম তার জন্য আপনাদের পুরো ব্লগটা দেখতে হবে। যাওয়ানোর সময় দেখি রাস্তায় তারা ডাঁটা শাক, মূলা শাক, লাউ শাক, কত শাক লাগিয়েছে। এখন চলে গ্রীষ্মকাল, শাক সবজি না লাগালে হইব। মা গো মা, শাক সবজির যেই দাম, বাড়িতে এমন লাগায় খাওয়ানো উচিত। তো যাইতে যাইতে আকাশটা একটু ভিডিও করলাম। আপনারা সবাই জানেন আকাশের ভিডিও করানোর আরেকটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। বিশুদ্ধ আকাশ, বিশুদ্ধ বাতাস, পুরো রাস্তায় একা, খালি খালি রাস্তায় কি করিব তাই ভিডিও করতেছি। তো মেলায় আমি প্রথমে ছিলাম 12টা থেকে 5টা পর্যন্ত, এরপরে আবার সন্ধ্যা 7টা থেকে রাত 9:30 পর্যন্ত মেলাতে ছিলাম আর কি। মাঝখানে এসে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। প্রচুর রৌদ্র ছিল। প্রথমে মেলাতে ছিলাম আমি আর একটা আন্টি, মানে যে আমরা যে স্টলটা নিছি এটা হলো ওজন পার্কে প্রথম মেলা। তো এই মেলার মধ্যে একটা স্টল নেওয়ার লেগে এক একজনের কাছে $200 করে নিছে, যারা আয়োজন করছে তারা আর কি। প্রথমে তো আমার মন ভীষণ খারাপ, ভীষণ খারাপ। বিকাল 5টা পর্যন্ত বিক্রি করছি মাত্র $70। আয় হায় রে, $200 তো উঠলো না। তো এদিকে আবার গান নাচের ব্যবস্থা করিয়েছে, $200 নিয়েছে, যেহেতু একটু বিনোদন তো দিতেই হবে। ও মা গো, অনেক স্টল বইছে, অনেক স্টল বইছে। সব বিক্রেতাদের ওই মন খারাপ, কি ব্যাপার, কি ব্যাপার, এরা কেমনে কি করব, কেমনে কি করব। আরে আমরা তো 200 টাকা নিছে, 200 টাকা না, $200 নিছে, এরকম কইতেছে, সবার দোকানের সামনে যাইতেছে আর আফসোস শুনতেছে। আয় হায় রে, এদিক দা বাতাস, এদিক দা কালা, এরা গান করতেছে, নাচ করতেছে, এরা তার মাথাটা ব্যথা করে দিল। এমনি রোদের ফলে দাদা এরার গান চিক্কুর করে গান গাইতেই আছে। ততক্ষণে আবার আমরার বাঙালি গান শুরু হয় নাই, বুঝেন নাই? কারণ হইতেছে লোকজন তো তেমন আসে নাই, আর লোকজন হইতেছে কিনার থেকে দেখে বেশি। যদিও সন্ধ্যায় ভালো বিক্রি হয়েছিল, সেটাই শেয়ার করতেছি। তো অনেকেই ভাববেন আমি তো লাখপতি হয়ে গেছি, ঠিক আছে, আমি তো আমেরিকায় আইসা। ওরে বাপরে, পুরো ব্লগ তো দেখানোই নাই, অর্ধেক দেখে যায় আর বাড়িতে আর মার কাছে আর ভাইয়ের কাছে কোন লাগতো না, বুঝছেন না? আমি মেলা করি, আই তো স্টল দিয়েছে। আগে পুরাটা দেখেন, পুরা কথা শুনেন, তারপরে বুঝবেন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, বুঝেন নাই? আমরা সবসময় শুনি কম আর লাফাই বেশি। তো যাই হোক, চারদিকটা একটু ভিডিও করতেছি। হাই হাই রে, প্রচুর হাওয়া ছিল। তো কথা কইতে কইতে আমরা দোকানটা দেখাইতাম না। আমরা দোকানের মধ্যে সব বাংলাদেশি পণ্য এনে ভরে রেখেছি। দেখুন আমরা কত সুন্দর সুন্দর শাড়ি এনেছি, 3 পিস এনেছি, সুন্দর না? এগুলো কিন্তু সব বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে এসেছে। ওই যে বলেছিলাম আমার সাথে একটা আন্টি আছে, দেখেন আন্টিও আমাকে একটু সহযোগিতা করছিল। এখানে চারদিকে গিয়া দেখি কি, ও মা গো, সবাই দোকান দিয়ে একটু হতাশ। প্রথমে সবাই হতাশ আসলে, এরপরে তো আমি একটা চাদর কিনতে গেছি, চাদরের দাম শুনি আই হয়ে গেছি হতাশ। 1500 টাকার চাদর, আর কাছে $90 চাই, $80 চাই। আমি কই না গো মা, আমার লাগতো না চাদর কিনা। ননে হেগুনরা আবার দেখতেছে, বুঝছেন না? ওই যে কইলাম দেখে বেশি কিনে কম, $5 কইলেও কয় কি $2 ইজ পসিবল। তো যাই হোক, এরার মতো করতেছে। আমি আবার আগে একটু ভিডিও করে নিলাম, দেখলাম আর কি কেমন লাগে, বুঝছেন না? ভিডিও আর ছবি তোলা তো আরেকটা নেশা হয়ে গেছে। দিনকে দিন নেশা বাড়তেই আছে, কোনদিন না পাগল হয়ে যায়। তো এই যে গাইমা ঘুমা গেছি, মুখটা মুছতাছি, একটু পর আবার ইমোশন হয়ে গেলাম। এই খেলনাপাতিগুলো দেখে ছোটোবেলায় যখন বৈশাখী মেলা হইতো, আমার ভাই আর মারে কইতো, মা বন্দুক কিনে দাও, ইউ কিনে দাও, গাড়ি কিনে দাও। আর মা কইতো চুপ থাক, একটা কিনে দিছি না। তো খুব মনে পড়তেছিল মা ভাইয়ের কথা। এরপরে দিয়ে ওই যে বলছিলাম না, 1 ঘন্টা আসছিলাম বাসায়, 1 ঘন্টার জন্য স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার গেছি। যাওয়ার পরে হইতেছে আও মা গো, যা এত ফুরাইছে, একটু ভিন্ন হয়ে গেছে। এতক্ষণ মানুষ নাই। কোথা থেকে এত মানুষ চলে আসলো? মুহূর্তের মধ্যে আলু, বুট, পেঁয়াজু, ঝালমুড়ি দুনিয়ার দোকানে ভরে গেল। জামের আচার থেকে এমন কুস্তা নাই যেটা আমেরিকাতে পাওয়া যায় না। শুধু দরকার ডলারের। ডলার হইলে আপনি সব কুছ পাবেন, সব কুছ। সবচেয়ে বড় কথা, এমন বাঙালিদের দেখে মন প্রাণ ভরে গেল। ওজন পার্কে এত বাঙালি থাকে আর তো জানা ছিল না। আমি এতদিন ধরে আসছি, এখন অবধি দেখি নাই। এই আর কি, মেলার মধ্যে দেখি ভাল লাগলো। আন্টি তো এনে পিকনিক শুরু করে দিয়েছে, চা, মুড়ি, বরফ, ঠান্ডা, মানে কি নাই, আইসক্রিম, আপেল সব তা আছে তার কাছে। তার মধ্যে এই যে এটা হলো মূল ঘটনা, এই স্টলটা কিন্তু আমার না, বুঝেন নাই? ওই যে লাখপতি হওয়ার যে ঘটনাটা বললাম, সেটা একটু বিশ্লেষণ করি। স্টলটা হচ্ছে পপি দিয়ে অনলাইনে বিজনেস করে, দেবলিনাস ওয়ার্ড্রপ। যারা আমেরিকাতে থাকেন তারা চাইলে পপিদির পেজটা থেকে জিনিসপত্র নিতে পারেন, উনি স্বল্প দামে বিক্রি করে। তো
তো ওনার দোকানে হইতেছে আমি একটু সাহায্য করার জন্য গেছি, তাই লাফায়েন না যে আমি একদিনে বিক্রি করে লাখপতি হয়ে গেলাম। আসলে আমাদের প্রায় মোট $780 মতো বিক্রি হয়েছিল। তার জন্য বললাম যে বাংলাদেশি টাকায় প্রায় লাখখানেক টাকার মতো, যদিও এনে তো তার ইনভেস্টমেন্ট আছে না, কিন্তু লাখ টাকার মতো বিক্রি হয়েছে। এই জন্য বললাম একদিনে কিভাবে লাখপতি হইবেন। এই না যে আমরা লাখ টাকা লাভ করে লেছি, বুঝেন নাই, বহুত কষ্ট কইরা এরপর এবারে আর আমরা সব মিলা বেচা কেনা কইরা মেলাটার থেকে খুশি খুশি মনে বাড়িতে ফিরছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন। সকলকে দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে দিবেন। বাই বাই।